আমি একটা আমার নিজের কৌতূহলের জন্য বটাদার কাছে একটা প্রশ্ন আমার। আমি শুনেছি মানে আমাদের এখানে যেহেতু জগন্নাথ ধাম হিসাবে এই মণ্ডপটি করা হচ্ছে, এখানে যে একটি জগন্নাথের যে মূর্তিটি আপনারা রাখছেন বা তোমরা রাখছো, সেটা নিম কাঠ কেটে একদম করা হচ্ছে, এটা কি আমি সঠিক শুনেছি? আমাদের 3 মাস ধরে কাজ হয়েছে। আমাদের জগন্নাথ মূর্তি আমাদের লোকালে, আমাদের স্থানীয় জায়গাতেই, নিজস্ব জায়গাতেই তৈরি হচ্ছে। আজকে আমাদের জগন্নাথ দেব সম্পূর্ণভাবে মণ্ডপে আজকেও যেমনভাবে হয় রেগুলার সন্ধ্যারতি হবে। আপনারা যদি থাকেন সন্ধ্যা অবধি দেখতে পারবেন। মানে মা দুর্গার সঙ্গে জগন্নাথের পুজো হচ্ছে একসঙ্গে, এবং জগন্নাথ যেহেতু জগন্নাথ ধাম। আচ্ছা, এবার এই যখন পুজো শেষ হয়ে যাবে তারপর কি জগন্নাথ এখানে প্রতিষ্ঠিত হবে? জগন্নাথ এখানে বলতে আমাদের পাশে আমাদের যে জায়গা আছে, নিজস্ব জায়গা, সেই জায়গাতেই জগন্নাথ মন্দির আমাদের হবে। যেহেতু জগন্নাথ ধাম হচ্ছে, আমাদের জগন্নাথ মূর্তি করতে হয়েছে নিম কাঠের, এবং সব 3 ফুট হাইটের, সব জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনেরই মূর্তি। তাহলে এর সঙ্গে কিন্তু আরও একটা সূচনা, আরও একটা আমরা সংবাদ পেলাম যে এখানে কিন্তু জগন্নাথ মন্দিরও তৈরি হবে। অতএব চুচুড়া অনেক এগিয়ে। এই যে ওঙ্কারের দর্শকরা যারা কলকাতায় আছেন এবং বিভিন্ন রাজ্যেও আছেন, তাদের জন্য কিন্তু এটা বার্তা, চুচুড়া কিন্তু সত্যি অনেক এগিয়ে। কলকাতার মানুষ বিশেষ করে চুচুড়াকে একটু মফস্বল বলে অনেক সময় আমরা শুনি, মানে আমরা একটু গ্রাম থেকে যাই তো, শ্রীরামপুরের থেকে একটু সরে এলেই আমরা একটু পিছিয়ে গেছি। আমরা গ্রামের মানুষ, কিন্তু গ্রামের মানুষরা এগিয়ে আছি, এটা বুঝতে হবে। কর্মে এবং মানসিকতা দুটোতেই আমরা এগিয়ে আছি। এটা সত্যি সত্যি, এটা সত্যি। এবার পম্পার আবৃত্তিতে যাওয়া যাক। আমি আজকে যেটা মানে এই সুন্দর পরিবেশে মায়ের সামনে আমাদের মাতৃমূর্তির কাছে সপ্তমীর দিন যে কবিতাটি শোনাবো বলে ভেবে রেখেছি ওঙ্কার টিভির সকল দর্শকদের এবং আমাদের এই বৈঠকি আড্ডাতে, এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তরের থেকে নেওয়া আমার দুর্গোৎসব বলে একটি অংশ, এবং তার সঙ্গে কাজী নজরুল ইসলামের আগমনী কবিতার অংশ নিয়ে আমি এটাকে মিলিয়ে আমি এটা আপনাদের সামনে রাখছি, উপস্থিত করছি। কোথায় ভুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা নবদর্পে দর্পিনী, নববলধারিণী, নব স্বপ্নদর্শিনী, এসো মা গৃহে এসো। 6 কোটি সন্তান একত্রে এককালে 12 কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি কণ্ঠে ডাকিব মা প্রসূতে অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্যদায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী, শত্রুবধে 10 ভুজে 10 প্রহরণ ধারিণী, অনন্ত শ্রী অকাল স্থায়িনী। শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী, এসো মা গৃহে এসো। আজ রণরঙ্গিনী জগৎ মাতার দেখ মহারণ, 10 দিকে তাঁর 10 হাতে বাজে 10 প্রহরণ। পদতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই সিংহ বাহিনী, জানায় আজকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি, পায়ে পিষে যায় শির পশুর। নাই দানব নাই অসুর, চাই নেশুর চাই মানব, বড় ভয় বাণী ওই রেকার, শুনি রহে হই রই এবার। ওঠ রে ওঠ, ছোট রে ছোট, শান্ত মন ক্ষান্তরণ, খোল তরুণ চল বরণ, করব মায় ডরব কায়, বিশ্ব মাই পার্শ্বে যার।
আজ আকাশ ডুবানো নেহারি তাহারি চাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে, কেশের গন্ধ আনিছে আশ্বিন হাওয়া। এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই, সরসিজনিভ শুভ্র বালিকা এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ, এসেছে মহেশ, বাস রে বাস জোর ছাস, এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখে যে চেনা চেনা অতি, বাস রে বাস জোর ছাস। হিমালয় জাগো তব হিমালয় হোক, ভুলে যাও শোক চোখে জল বোক, শান্তির আজি শান্তি নিলয় এ আলয় হোক। ঘরে ঘরে আজ দীপ চলুক, মার আবাহন গেট চলুক, দীপ চলুক গেট চলুক, আজ কাপুক মানব কল কল্ললে কিশলয় সম নিখিল বোম, স্বাগতম স্বাগতম মাতরম মাতরম। ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনা বাণী লুণ্ঠে, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। অসাধারণ অসাধারণ একটি আবৃত্তি, সত্যি দেখো, আজ তো আমরা মায়ের চরণী বন্দনা করতে এসেছি এখানে একেবারে সপ্তমীর দিন, এরকম একটা কবিতা সত্যি গায়ে কাঁটা দিচ্ছে না? একদম একদম। এবং এক্ষেত্রে পম্পাদির এই ভাবনাটাকে আমি কর্নিশ জানাবো এই কারণেই, কারণ আমরা এটা জানি যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি দেখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যারা আমরা যাদের লেজেন্ড বলি, যাদের জন্য আমরা আজকে এখানে বসে আছি নিশ্চিন্তে, আমাদের দেশ ভারতবর্ষ বলি, তারা কিন্তু দেবী দুর্গাকে কোথাও হ্যাঁ তাদের শক্তি তো বটেই, এবং এই যে আজ আমরা ভারত মাতার যে রূপটাকে দেখি, অ্যাকচুয়ালি দুর্গার হিসেবে কিন্তু তাকে দুর্গা হিসেবে তারা কিন্তু মান্যতা দিতেন। আরো একটু তথ্য বলি, বন্দে মাতরমের মানে আনন্দমঠ বা বন্দে মাতরম লেখার এবছর 100 বর্ষ, মানে সেই জন্যই আমি আরো ভেবেছিলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চুঁচুড়োর বুকে বসে এই ধ্বনি, আজকে বন্দে মাতরম ভবন, মানে এটা আমাদের বিশাল গর্বের বিষয়, মানে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা বিষয়। আমরা এই মানুষগুলোকে আমরা যে চুঁচুড়ো শহরে পেয়েছি, এবং শুধু নজরুল ইসলামও তাই, আমাদের হুগলি জেলে তিনিও সেখানে বন্দী থেকেছেন। একেবারে আমরা এই বিষয় নিয়ে দিদি একটু আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনায় থাকবো, কারণ এই বিষয় নিয়ে আলোচনা করার মতোই বিষয়। তবে আমরা একটু আমাদের বটাদাকে ছেড়ে দিতে হবে, কারণ আজ মহাসপ্তমী। ওঙ্কার বাংলার সকল দর্শক বন্ধুর কাছে আমি দাদার হয়ে অনুমতি চেয়ে নিচ্ছি, কারণ আজ বুঝতেই পারছেন মহাসপ্তমী, এবং এত বড় একটি দুর্গোৎসবের আয়োজনের কর্ণধার যিনি, তাকে অনেক দিক সামলাতে হয়, অনেক মান্যগণ্য অতিথিরা আসছেন যারা অপেক্ষা করছেন দাদার জন্য। তো আমরা দাদাকে বেশিক্ষণ আর আটকে রাখতে পারবো না। দাদা, এই যে সময়টা তুমি দিলে আমাদের মধ্যে এবং এই সুযোগটা করে দিয়েছো যে মহাসপ্তমীর দিন আমরা এখানে বসে এই বৈঠকে আড্ডাটা করতে পারছি, তার জন্য আন্তরিকভাবে একদম একদম তার জন্য সত্যি আমরা ওঙ্কারের তরফ থেকে, ওঙ্কার পরিবারের তরফ থেকে তোমার কাছে অনেক ধন্যবাদ, এবং তোমার আগামীর জন্য অনেক শুভকামনা রইল। খুব ভালো থেকো। আমারও খুব ভালো লাগলো, এবং ওঙ্কারের মাধ্যমে আরও বহু মানুষ জানুক। আরও 2-3 দিন আছে, আসুন আপনাদের মণ্ডপ দর্শন করুন। সবাইকে নমস্কার, অনেক ধন্যবাদ।